আপনি শুনছেন ভয়ের সাম্রাজ্য FM 2। বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। প্রতি রবিবার ও বৃহস্পতিবার রাত 11:55 আমি প্রিয়া আছি আপনাদের সঙ্গে। আজ যে ঘটনাটি শুনতে চলেছেন সেটি পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘদিন ধরে তিনি ভয়ের সাম্রাজ্য FM-এর সঙ্গে আছেন। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। তাহলে কানে হেডফোনটি পরে নিন। ঘরের আলোটা যদি সম্ভব হয় একটু কমিয়ে দিন, কারণ আজকের রাতের গল্প শেষ হওয়ার পর হয়তো অন্ধকারকে আর আগের মতো মনে হবে না। চলুন শুরু করা যাক। আমার নাম সোহেল। আমি পেশায় একজন মাছের ব্যবসায়ী। প্রতিদিন ভোরে বাজারে যাই, মাছ কিনে এনে সারা দিন বিক্রি করি। সাধারণত রাত 9টার মধ্যেই বাড়ি ফিরে যাই। কিন্তু প্রায় 3 মাস আগে এক বৃহস্পতিবার এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি। সেদিন বাজারে অস্বাভাবিক ভিড় ছিল। সব মাছ বিক্রি করতে করতে রাত 11:30 বেজে যায়। দোকান গুছিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব, তখন দেখি একটি বড় কাতলা মাছ অবিক্রি পড়ে আছে। মাছটা এত সুন্দর আর টাটকা ছিল যে ভাবলাম আজ এটা বাড়িতে নিয়ে যাই। অনেক দিন হলো নিজেরা ভালো মাছ খাওয়া হয়নি। মাছটাকে একটি পলিথিনে ভরে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের বাড়ি যেতে হলে গ্রামের শেষ মাথায় একটি পুরনো বটগাছের পাশ দিয়ে যেতে হয়। ছোটবেলা থেকেই শুনে আসছি গভীর রাতে ওই গাছের নিচে কেউ দাঁড়ায় না। তবে এসব কথা আমি কখনো বিশ্বাস করিনি। সেদিন আকাশে চাঁদ ছিল না, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। সাইকেলের হেডলাইটই ছিল একমাত্র ভরসা। বটগাছের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ খেয়াল করলাম হ্যান্ডেলে ঝোলানো মাছটা যেন অস্বাভাবিকভাবে দুলছে, অথচ সেদিন বাতাস ছিল না। আমি ভাবলাম হয়তো রাস্তা খারাপ বলে এমন হচ্ছে। কিন্তু ঠিক তখনই খুব আস্তে করে কেউ যেন আমার নাম ধরে ডাকল, সোহেল। চারদিকে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো কানে ভুল শুনেছি। আবার সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু এবার গাছটার একেবারে নিচে পৌঁছতেই সাইকেলের চেন নিজে থেকেই খুলে গেল। নেমে চেন লাগাতে লাগাতে হঠাৎ চোখ পড়ল মাছটার দিকে। দেখি পলিথিনটা আস্তে আস্তে নড়ছে, যেন ভেতর থেকে কেউ সেটাকে টানছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই। চারদিকে শুধু অন্ধকার আর বটগাছের ঝুলে থাকা শেকড়গুলো বাতাস ছাড়াই দুলছে। নিজেকে বুঝিয়ে আবার সাইকেলের চেন লাগিয়ে উঠলাম। কিন্তু সাইকেল চালানো শুরু করতেই মনে হলো আগের চেয়ে অনেক ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল যেন পেছনের ক্যারিয়ারে কেউ বসে আছে। আমি সাহস করে একবারও পেছনে তাকালাম না। ঠিক তখনই কানের কাছে খুব কর্কশ একটা ফিসফিস শব্দ শুনতে পেলাম, মাছটা রেখে যা। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি জোরে জোরে প্যাডেল মারতে লাগলাম, কিন্তু যতই এগোতে চাই মনে হচ্ছিল সাইকেলটা যেন সামনে না গিয়ে একই জায়গায় আটকে যাচ্ছে। হঠাৎ সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো বড় কাতলা মাছটা প্রচণ্ড জোরে দুলতে শুরু করল। মুহূর্তের মধ্যেই ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আমি থামতে চাইনি, কিন্তু কে যেন জোর করে আমার সাইকেলের ব্রেক চেপে ধরল। সাইকেল থেমে গেল। আমি ভয়ে কেঁপে কেঁপে নিচে নামলাম। দেখি যেখানে মাছটা পড়েছিল সেখানে আর মাছ নেই, শুধু ছেঁড়া পলিথিনটা পড়ে আছে। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই দেখলাম গাছের মোটা ডালের ওপর সাদা কাপড় পরা একটা মানুষের মতো অবয়ব বসে আছে। তার হাতে আমার সেই বড় কাতলা মাছটা। সে ধীরে ধীরে মাছটার দিকে মুখ নামিয়ে দিল। তারপর এক ঝটকায় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। সাইকেল নিয়ে যতটা জোরে পারি বাড়ির দিকে ছুটতে লাগলাম। বাড়ি পৌঁছে দেখি আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে।
পরদিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে আবার সেই বটগাছের কাছে গেলাম। ছেঁড়া পলিথিনটা তখনও সেখানে পড়েছিল, কিন্তু মাছের কোনো চিহ্ন ছিল না। গ্রামের এক বৃদ্ধ শুধু এতটুকুই বলেছিলেন, ওই গাছের নিচে রাতের বেলা খাবার নিয়ে কেউ যায় না, ওরা নাকি ক্ষুধার্ত থাকলে পথচারীর খাবার নিয়ে নেয়। সেদিনের পর থেকে আজও আমি মাছের ব্যবসা করি। রাত হলেও বাড়ি ফিরি, কিন্তু যত দামি মাছই হোক না কেন, সেই বটগাছের রাস্তা দিয়ে আর কোনোদিন মাছ নিয়ে যায়নি। কারণ সেদিন রাতে আমার মাছটা কে নিয়ে গিয়েছিল তার উত্তর আজও আমার জানা নেই। এখানেই শেষ হচ্ছে আজকের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এখনও ভয়ের সাম্রাজ্য FM2 পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে রাখুন, কারণ প্রতি রবিবার ও বৃহস্পতিবার রাত 11:55 আমরা নিয়ে আসি নতুন নতুন বাস্তবসম্মত, রহস্যময় ও ভয়ঙ্কর সব গল্প। আজকের গল্পটি আপনার কেমন লাগলো, কিংবা গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত, রহস্যময় বা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থেকে থাকে যা আজও আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে সেটিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার গল্পটি পরবর্তী পর্বে ভয়ের সাম্রাজ্য FM2-তে সবার সামনে তুলে ধরা হতে পারে। পরিবার, বন্ধু কিংবা সেই মানুষটির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যে রাত জেগে ভয়ের গল্প শুনতে ভালোবাসে। আজ এ পর্যন্তই। আমি প্রিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, সব ভয়ের গল্পই কল্পনা নয়। কিছু গল্পের পেছনে লুকিয়ে থাকে এমন সত্য যা অন্ধকারের মতোই নীরব কিন্তু ভয়ঙ্কর।